আগামীকাল ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপির হবু মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক, শাহী বৈঠক। কলকাতার অমিত শাহ রয়েছেন, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে তিনি বৈঠক করবেন। পরিবর্তনের নতুন বাংলায় কাণ্ডারি কে, ইতিমধ্যেই হাওয়া যেদিকে অনেক প্রকার এই এখনো পর্যন্ত যা যা নাম সামনে আসছে একেবারেই বলা যায় যে প্রথম নামটি শুভেন্দু অধিকারীর, কিন্তু সময়ের অপেক্ষা হয়তো ঘোষণা ঠিক হয়ে যাবে এরপর শাহী বৈঠকে যে এ বাংলার ভাবী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাজো সাজো রব, সেখানে চাঁদের হাট বললেও কম বলা হয়, তার কারণ বিজেপির এন্টায়ার নেতৃত্ব এই মুহূর্তে সেখানে রয়েছে। এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই সেখানে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তাকে দেখছেন এই মুহূর্তে আপনারা একটা উইন্ডোতে, অন্য উইন্ডোতে দেখতে পাওয়া যাচ্ছে যারা এসেছেন ইতিমধ্যেই 207 জন নবনির্বাচিত বিধায়ক রয়েছেন। শুভেন্দু অধিকারী, যার নাম মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সবার আগে, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে যার নাম সবার আগে ফ্রন্ট রানার যিনি শুভেন্দু অধিকারী, তিনিও রয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সুকান্ত মজুমদার, এছাড়াও বিজেপির হেভিওয়েট নেতারা আজকে রয়েছেন, নবনির্বাচিত বিধায়করা সেখানে রয়েছেন। বৈঠকে নাম ঘোষণার পরেই রাজভবনে যাবেন হবু মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সাজো সাজো রব, সেই ছবি আপনারা দেখছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সেখানে এই মুহূর্তে শাহী বৈঠক শুরু হতে চলেছে। আপনারা জানেন আগামীকাল ইংরেজি তারিখ 9 মে, কিন্তু বাংলার তারিখ 25শে বৈশাখ। বাঙালির জীবনে 25শে বৈশাখের গুরুত্ব আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্র জয়ন্তী, সেই রবীন্দ্র জয়ন্তীতে বাঙালি অস্মিতায় শান দিয়ে, বাঙালি আনায় শান দিয়ে নতুন এই বিজেপি মন্ত্রিসভার আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইতিমধ্যেই আপনারা জানেন, আমরা জানি, সেটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই নতুন সরকার তাদের মন্ত্রীরা শপথ গ্রহণ করতে চলেছেন আগামীকাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বাঙালি আনায় শান দিয়ে, বাঙালি অস্মিতায় শান দিয়ে আগামীকাল সার্বিকভাবে বাঙালি পোশাকে দেখা যাবে বিজেপির নেতামন্ত্রীদের। এবং হবু মুখ্যমন্ত্রী কে হবেন সেটা আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের পর জানতে পারা যাবে। এখনো পর্যন্ত জল এবং হাওয়া কোন দিকে আমরা জানবো। সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে, প্রদীপ্ত প্রত্যেকটা মুহূর্তে বিজেপি বিট তার আপডেট থাকে সবসময় প্রদীপ্তর কাছে। এই মুহূর্তে প্রদীপ্তর কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে জানবো তার থেকেই। প্রদীপ্ত, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি তাদের পরিষদীয় দলনেতা বাছাই করার যে বৈঠক, আনুষ্ঠানিকভাবে সেই বৈঠক শুরু হবে। এবং এটাই প্রথা, এটাই রীতি যে পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য বৈঠক হয়, কিন্তু সাধারণত কেন্দ্রীয় নেতৃত্ব একটি নাম ঠিক করে পাঠিয়ে দেন এবং এখানে আজকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে এই গোটা যে দলনেতা বাছাইয়ের কাজ তিনি অমিত শাহ করবেন এবং তাকে তার সঙ্গে সহকারী হিসাবে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি থাকবেন। এবং এখান থেকেই এখন দেখার বিষয় ঠিক পরিষদীয় দলনেতা হিসেবে কাকে বেছে নেওয়া হয়। আর যে চর্চা, যে জল্পনা বিভিন্ন সময় ঘুরেছে, সেই শুভেন্দু অধিকারীর নামেই শিলমোহর পড়ার সম্ভাবনা প্রবল। এবং একই সঙ্গে দুজন উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন এই রাজ্যের জানিয়ে চর্চা চলছে। একজন মহিলাকেও হবেন, এক্ষেত্রে অগ্নিমিত্রা পালের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এবং চর্চায় আরো একটি নাম উঠে আসবে, নিশীথ প্রামাণিক না শঙ্কর ঘোষ উত্তরবঙ্গ থেকে, নাকি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি উপমুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে চর্চা রাজ্যের রাজনৈতিক মহলের পাশাপাশি বিজেপির অন্দরে এই মুহূর্তে চলছে। একই সঙ্গে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে রাহুল সিনহা, তাপস রায়, এই নামগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং বিজেপি যে মন্ত্রিসভা তৈরি করতে চলেছে তা একেবারেই ভারসাম্যের মন্ত্রিসভা হচ্ছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ, আদিবাসী রূপ, মতুয়া, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার থেকে আবারও আপডেট নেব। আপাতত আমি একবার একটু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবিটা দেখে নেওয়ার চেষ্টা করবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন সেখানে, তার কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সেই চত্বর এই মুহূর্তে একেবারে প্রস্তুতির শেষ পর্বে সেজে উঠছে। তার কারণ আগামীকাল সেখানে নতুন মন্ত্রিসভার যারা মন্ত্রী হতে চলেছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি একবার সুমন মহাপাত্র আমার সহকর্মী তার কাছে যাবো। সুমন, এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছবিটা কিরকম, প্রস্তুতির ছবি বলবো? দেখো, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখন গমগম করছে। সাজো সাজো রব ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কেন্দ্র করে ক্যামেরা বন্ধু অর্ঘ্য তোমাকে ছবিটা দেখাচ্ছে। নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তার সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখি, এখানে প্রচুর জনসমাগম হবে এটা আশা করা হচ্ছে। সেগুলোকে মাথায় রেখে মূল স্টেজ থাকছে উত্তরের দিকে মুখ করে এবং তার সামনে 3টে হ্যাঙ্গার থাকছে। পুরো এলাকাটাই শেড থাকছে, তার কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 ফুটের উঁচু স্টেজ রয়েছে যাতে দূর থেকে দেখা যায়। এবং প্রধানমন্ত্রী তৎসহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী তৎসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন। তার সঙ্গে সঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন। সেগুলোকে মাথায় রেখে কিন্তু ভিভিআইপি এন্ট্রি করা হয়েছে মঞ্চের পিছন দিক দিয়ে, এবং ব্রিগেডে ঢোকার জন্য 3টে গেট থাকছে। তার সঙ্গে সঙ্গে 2টো নতুন রাস্তা তৈরি করা হয়েছে যাতে গাড়ি ঢুকতে অসুবিধা না হয় অতিথিবর্গের। সবটা মাথায় রেখে চারিদিকে টেন্ট থাকছে, কারণ টেন্টগুলোতে তুমি জানো যে ঝালমুড়ি, ফুচকা, বাঙালিদের যে খাবার সেগুলোর ব্যবস্থা থাকবে। সবটা মাথায় রেখেই কিন্তু ব্রিগেডে এখন আজকে প্রায় সারা রাত কাজ হবে এবং কালকের মধ্যে ব্রিগেডের কাজ শেষ করা হবে। শুভজিৎ, একদমই সেই প্রস্তুতির ছবিটা আমার সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সেই ছবি দেখলাম, কিন্তু এই মুহূর্তে আরও একবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে কনভেনশনাল ছবি দেখতে পাওয়া যেত, আজ সেই যাবতীয় কনভেনশনাল ছবি, সেই যাবতীয় কনভেনশন ভেঙে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, নবনির্বাচিত বিজেপি সরকার যারা আগামীকাল যারা শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিতে চলেছেন মন্ত্রীরা, তার আগে এই মুহূর্তে কারা কারা মন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেটা জানার সময়ের অপেক্ষা। এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাজো সাজো রপ্তার, কারণ সেখানে নবনির্বাচিত বিধায়করা রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং উপস্থিত হবেন এবং তিনি এই যে বৈঠক, যেটাকে এই মুহূর্তে আমরা শাহী বৈঠক বলছি, সেই বৈঠকে জানতে পারা যাবে যে কারা কারা আগামীকাল নতুন বিজেপি সরকারের, এই বঙ্গে নতুন বিজেপি সরকারে কারা কারা শপথ গ্রহণ করতে চলেছেন এবং কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সবার আগে যার নাম তিনি শুভেন্দু অধিকারী, এখন ঘোষণার পর জানতে পারা যাবে আসলে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী কারা কারা হবেন। আজকের যে যে তৃণমূল বাহিনী আজকে বলছিল যে আমরা তৃণমূল করি, তৃণমূল, আজকে তারা গেরুয়া আবির লাগিয়ে বিজেপির রং লাগিয়ে গিয়ে নিজেদেরকে বিজেপি বলে প্রমাণ করছে। আজকের সেই তৃণমূলের ঘরের মহিলাদেরকে তুলে নিয়ে নির্যাতন করছে, তাদের উপরে মানসিক শারীরিক অত্যাচার করছে। আমরা এর বিরুদ্ধে তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, যেই রাজনৈতিক দল করুক না করুক, প্রত্যেকটা নারীর পাশে আমরা আছি, প্রত্যেকটা নারী সন্তানের সাথে আমরা আছি, লড়াই করছি। ভালো লাগছে, এই লড়াই জনতা জিতেছে, আমি নয়। জনতা জিতেছে, আমি শুধু মুখ, আমি শুধু ফ্রন্ট ফেস ছিলাম। লড়েছে জনতা, জিতেছে জনতা, আমার কোনো কৃতিত্ব নেই। মনে করে যে নিজেকে সর্বাধিনায়িকা মনে করতেন, তাকে হারিয়ে দিলেন। মনে করলে তো হয় না, নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সেক্ষেত্রে সজল ঘোষ কি নক্ষত্র পতন ঘটিয়েছে? সজল ঘোষ কি নক্ষত্র পতন ঘটিয়েছে? নক্ষত্র বলে আমি কাউকে মানি না, গামলা উল্টেছে এটা বলতে পারি। সোনারপুর উত্তরে যে সন্ত্রাস, ভয়, সিন্ডিকেট এবং প্রশাসনের সাথে যে নেক্সাস ক্রিমিনালদের, এটাকে শেষ না করতে পারলে সোনারপুর উত্তর সঠিকভাবে মানুষ তার পরিষেবা পাবে না। এটা প্রথম ধাপে হচ্ছে স্বচ্ছ প্রশাসন তৈরি করা এবং নিরপেক্ষতা বলে হয়তো 100% কিছু হয় না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করলেও অনেকটা তার সুফল হয়। একটা এতদিনের প্র্যাকটিস তো বন্ধ করা যাবে না এত সহজে। তবে আমি আমার এলাকায় যতটুকু খবর হচ্ছে, র্যান্ডামলি অ্যাটলিস্ট আমি 12-13 জনকে এখন অব্দি অ্যারেস্ট করিয়ে দিয়েছি, এক্সটেন্সিভ মাইকিং করিয়েছি এবং সবথেকে বড় কাজ, আমার কাছে যাদের যাদের কাছে ফোন এসছে আমরা প্রত্যেকটা মানুষকে অ্যাটেন্ড করেছি এবং তাকে আমরা যেটা বলতে পারেন যে সাহস জোগানোর কাজটা করেছি। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভেতরে। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভেতরে, তিনি সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে অন্যান্য এক প্রকার মনীষীদের মাল্যদান করে আজকের এই শাহী বৈঠক শুরু করবেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি। বরেণ্য নেতাদের মাল্যদান করে এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভেতরে নবনির্বাচিত বিধায়ক তারা সেইখানে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্যরা, রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রয়েছেন শুভেন্দু অধিকারী, যাকে এই বাংলায় এই বদলের কাণ্ডারি বলা হচ্ছে। আগামীকাল কে হতে চলেছেন এই বাংলার মুখ্যমন্ত্রী, সেই দৌড়ে সে প্রশ্নের উত্তরে সবার আগে যার নাম আসছে শুভেন্দু অধিকারী, তিনিও এই মুহূর্তে তাকেও মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ভেতরে, আর কিছুক্ষণ পর তিনি নবনির্বাচিত বিধায়কদের সামনে
কথা বলবেন, তিনি আজকে বৈঠক করবেন, তিনি আলোচনা করবেন দলের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে। বঙ্গে বিজেপির এই যাত্রা, আগামীকাল শপথ গ্রহণ, বঙ্গে বিজেপির নতুন সরকারের যাত্রা শুরু এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই শাহী বৈঠকের মাধ্যমে। আজ এই বৈঠকের পরই জানতে পারা যাবে কে হতে চলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব কারা কারা পেতে চলেছেন। ইতিমধ্যে আমরা সেই সম্ভাবনা, প্রকট সম্ভাবনা বলবো, আমাদের এক্সক্লুসিভ সেই সম্ভাবনা, যে খবর আমরা সূত্র মারফত পেয়েছিলাম, আপনাদের সামনে দাঁড়িয়েছি, তাতে শিলমোহর পড়া এই মুহূর্তে। বলবো এক কথায় সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে যে কে হতে চলেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। শাহী বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। বৈঠক চলছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত বদলের বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ঠিক যেরকমটা প্রত্যেকটা মুহূর্তে আমরা বলছিলাম, অমিত শাহর উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর নামে শিলমোহর। TV9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে যে খবর বারবার আপনাদের সামনে সূত্র মারফত আমরা জানতে পারছিলাম, শুভেন্দু অধিকারীর সেই খবরে এই মুহূর্তে শিলমোহর। 55 বছর পর জেলার কোনো নেতা মুখ্যমন্ত্রীর কুর্সিতে। অজয় মুখোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারী দ্বিতীয় মুখ্যমন্ত্রী। মেদিনীপুর থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বাংলার বদলের বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যে প্রশ্ন উত্তরের অপেক্ষায় ছিল, আমরা প্রথম থেকে বলছিলাম যে এই মুখ্যমন্ত্রী দৌড়ে, কিছুক্ষণ আগেও আমি আপনাদের জানালাম যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী দৌড়ে ফ্রন্ট রানার কিন্তু শুভেন্দু অধিকারী। শিলমোহর পড়লো সেই ভাবনায়, তার কারণ সিদ্ধান্ত 55 বছর পর জেলা থেকে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী হলেন। মেদিনীপুর জেলা থেকে অজয় মুখোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, দ্বিতীয় মুখ্যমন্ত্রী। বদলের বাংলায় এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিংহাসনে শুভেন্দু। এই মুহূর্তের বিগ ব্রেকিং, এই মুহূর্তের সব থেকে বড় খবর। TV9 বাংলায় এই মুহূর্তের সব থেকে বড় খবর, শুভেন্দু অধিকারী সিংহাসনে শুভেন্দু। এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, যেরকমটা ভাবনা ছিল অনেকটাই, বিষয়টা অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু ঘোষণার অপেক্ষায় ছিল। এই মুহূর্তে প্রদীপ্ত, কি খবর? দেখো, এই রাজ্যের ভার শুভেন্দু অধিকারীর হাতেই যেতে চলেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে বিজয়ী প্রার্থী বিজেপির সেই শুভেন্দু অধিকারী হতে চলেছেন এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি এখন উপমুখ্যমন্ত্রী কি হবেন, শুভেন্দু অধিকারীর সহকারী হিসেবে কারা কাজ করবেন, তা কি আজকেই প্রকাশ্যে আসবে কিনা তার চর্চা চলছে। প্রত্যাশা মতোই যে প্রত্যাশা বা যে চর্চা জল্পনা চলছিল, তাতেই শিলমোহর পড়ছে যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, যিনি একই সঙ্গে দুটি কেন্দ্রকে জয়লাভ করেছিলেন। দীর্ঘদিনের তার রাজনৈতিক কেরিয়ার, তিনি কাউন্সিলর হয়েছেন, সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, রাজ্যের মন্ত্রিসভার দায়িত্ব সামলেছেন। তার হাতেই যেতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের ভার। আর দীর্ঘ কেরিয়ারের যে ওঠাপড়ায় বারংবার তিনি সাফল্যের সরণি দিয়েই এগিয়েছিলেন, আর সে কথা রাজনৈতিক মহলেও আলাপ আলোচনা হয়। মাঝের যে 5টা বছর তিনি যখন বিরোধী দলনেতার পদ থেকে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে তিনি যোগ দেন বিজেপিতে 2020 সালের 19শে ডিসেম্বর, এবং যেখানে অমিত শাহ নিজে ছিলেন শুভেন্দু অধিকারীর যোগদান পর্বে। এবং পরবর্তীতে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীকেই কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছিলেন বিরোধী দলনেতা হিসাবে, এবং সেই বিরোধী দলনেতার উপরই ভরসা করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তৎকালীন মুখ্যমন্ত্রী, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন, এবং পরবর্তীতে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে তারাই লড়তে পাঠিয়েছেন, এটা স্পষ্ট করে দিয়েছিলেন হাজরার সভা মঞ্চ থেকে অমিত শাহ। এবং তারপর দেখা গেল সেই শুভেন্দু অধিকারীর হাতে এ রাজ্যের ভার তারা তুলে দিতে চলেছেন, অন্তত তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, এখনো পর্যন্ত সূত্র মারফত এই খবর আমরা বলবো, কারণ কিছুক্ষণ পরেই অফিসিয়ালি ঘোষণা হতে চলেছে। তার আগে আমরা সূত্র মারফত যে খবর সেটাই বলবো, কারণ এখনো পর্যন্ত প্রায় পরিষ্কার যে এ বঙ্গের আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, বাংলার নবম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকেই নেতা হিসেবে বাছলেন বিজেপি নেতৃত্ব। শাহী বৈঠকের পরেই সিদ্ধান্ত। এর আগে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে লোয়ারে আপনারা দেখছেন যে পরপর বাংলার মুখ্যমন্ত্রীদের নাম। নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতে চলেছেন। নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাংলার নবম এবং নবতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরপর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখোপাধ্যায় আবারও,
অজয় মুখোপাধ্যায় আবারও পরবর্তী টেনিয়ারে, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, নবম এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল শপথ গ্রহণ করতে চলেছেন তিনি। সালে একটা পরিবর্তন দেখেছিলেন, আবার এই ২৬ সাল অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে। আমার সঙ্গে দেখা করেছিলেন এক মাস ৬ আগে আমাদের বিজেপির অর্গানাইজেশন দায়িত্ব যিনি আছেন পশ্চিমবাংলায়, তিনি আমার সঙ্গে দেখা করেছেন। তখন আমি তাকে বলেছিলাম যে মানুষ প্রস্তুত 200 আপ, কারণ আমাদের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক বেশি আছে, প্রতিনিয়ত আছে। আমরা তো একদিন রাজনীতি করিনি, তা আমরা অনেক দিন রাজনীতি করেছি। এখন শুধু কাজ এবং দিল্লি যেভাবে হাত বাড়িয়ে থাকে নিজের স্টেট এবং সেন্ট্রাল যেভাবে কাজ হয় সেইভাবে একটু এগিয়ে দিতে পারলে এটা একটা অবিশ্বাস্য গতিতে এভাবে একটু পরিশ্রম অনেক বেশি বেড়ে যাবে, খাটতে হবে, অনেক কাজ বাকি আছে। এই বিপুল জয় শুভেন্দুদা যেভাবে পরিশ্রম করেছে সারা বাংলা জুড়ে, না তা তো ঘটনা ২০ সালের পরে, ডিসেম্বরের পরে যে পরিশ্রম করেছে এবং আর ঘর আছে, দুয়ার আছে, সংসার আছে বলে কোনোদিন মনে করেন। এবং আমরাও কখনো শুধু খবরটা নিতাম কোথায় আছে, এইটুকুন আর কোন জায়গায় আছে, এইটুকুন খবর নিতাম, আর তো আমাদের কোনো স্কোপই ছিল না। আর শুভেন্দু অর্গানাইজেশন যে জিনিস, সেটা ক্যালকুলেশনে আজকে প্রমাণ করে দিয়েছে। আমি কি ভবিষ্যতে মানে আপকামিং যে রাজ্য সরকার গঠন হবে তার যিনি মুখ্যমন্ত্রী তার পিতৃদেবের সঙ্গে কথা বলছি? সে আমি বলতে পারবো না, ওটা তো প্রধানমন্ত্রী একটা বড় পার্টি, তাদের সিদ্ধান্ত তারা নেন ওইখানে দিল্লিতে। এটা তো ছোটো পার্টি হলে আমি এখনই বলে দিতাম। প্রায় ৪০ বছর পরে, ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পরে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরে সেন্ট্রাল স্টেট গুড রিলেশন মোদিজির নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে, নীতিন রাজ্যের নেতৃত্বে এরাই তুলতে পারবে, তুলে দেবে। ছেলে ভালো, আমার ছোটোবেলা থেকেই ভালো, আর অল্প বয়স থেকে অনেক কিছু হয়েছে। কলেজে জিএস থেকে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তারপর 2টো ব্যাংকের চেয়ারম্যান ছিল, তারপরে আস্তে আস্তে এই এমএলএ হলো। সকালবেলা টিফিন করতো, একটু সবজি আর রুটি আর ফল একটু, ব্যাস ওইটা তার খাওয়া। আর দুপুরবেলা হ্যাঁ, বাইরে গেলে কি করে জানি না, ঘরে এরকম খায়। ও বলে না, ও মাসি করে দেয়, কোনো রিচ খাবে না, ও সব হালকা। হ্যাঁ, পোস্ত ডাল, হ্যাঁ পোস্ত খাবে, ডাল খাবে, একটা ইলিশ মাছ হলে খুব ভালো। ও বকার মতন ছেলেই বা, বকবো কেন? হ্যাঁ বকেছি, চাঁদুকে বকেছি, বাবুকে বকেছি, এ তো একটু ভালোবাসতো, তাই বলে ওইসব নেই, যা দেবেন। রাত্রিবেলা জল ঢালা ভাত, আলু ভাতে মাছ ভাজা, ব্যাস এই গরমে। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, যেরকমটা সম্ভাবনা প্রবল ছিল, যেরকমটা আমরাও বারবার সূত্র মারফত আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে
শিলমোহর পড়েছে, প্রায় শিলমোহর পড়েছে সেই খবরে। নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী, এই বঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার শাহী বৈঠকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। শাহী বৈঠক, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শাহী বৈঠক। সেখানে আজকে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সে প্রশ্নের উত্তরে এই মুহূর্তে যে উত্তর পাওয়া গিয়েছে, শুভেন্দু অধিকারী হতে চলেছেন এ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, অর্থাৎ এ বাংলার নবম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। उस मीटिंग में भाजपा के राष्ट्रीय अध्यक्ष जी ने मुझे और श्री मोहन चरण मांझी जी को केंद्र की ओर से पर्यवेक्षक के रूप में यहां भेजा था। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं। चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এরপর আমরা অনুরোধ করব আমাদের এইচএম স্যারকে এবং উড়িষ্যা সিএম স্যারকে এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট আমাদের শ্রমিক ভট্টাচার্যজিকে মালা এবং ফুলের মালা এবং আমাদের দুর্গা মাতার ছবি দিয়ে ওনাকে সংবর্ধনা করা। आप लोग बैठ जाओ। আমাদের উড়িষ্যা সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। আমাদের বিধায়ক দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, এরপর আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের বিধায়ক দলনেতা আমাদের শুভেন্দুদাকে সংবর্ধনা দিলেন। बस हो गया। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা উড়িষ্যা সিএম আমাদের শ্রী মোহন মাঝিজিকে কিছু বলার জন্য অনুরোধ করব। जय जगन्नाथ, जय माँ काली। मान्यवर केंद्र गृह मंत्री श्रीयुक्त अमित शाह जी, पश्चिम बंग राज्य बीजेपी के अध्यक्ष श्रीयुक्त श्रमिक भट्टाचार्य जी, मान्यवर केंद्र मंत्री श्रीयुक्त भूपेंद्र यादव जी, मान्यवर केंद्र मंत्री श्रीयुक्त सुकांत मजुमदार जी, मान्यवर केंद्र मंत्री श्रीयुक्त शांतनु ठाकुर जी, राष्ट्रीय साधारण संपादक बीजेपी मान्यवर श्रीयुक्त सुनील बंसल जी, सह प्रभारी मान्यवर अमित मलभिया जी, नवनियुक्त विधायक दल की नेता मान्यवर श्री शुभेंदु अधिकारी जी और विधानसभा के भी विरोधी दल की नेता श्री दिलीप घोष जी,
श्रीमती अग्निमित्रा पल जी, श्री मंगल पांडे जी, श्रीमती रूपा गांगुली जी और यहाँ उपस्थित सभी नवनियुक्त विधायक महोदय महोदयागण, आज के नवनिर्वाचित विधायक दल नेता श्रीयुक्त शुभेंदु अधिकारी जी, उसको मेरी तरफ से, उड़ीसा तरफ से बहुत बहुत शुभेच्छा और अभिनंदन। सबसे पहले मैं पश्चिम बंगाल के लोगों को बहुत बहुत अभिनंदन और शुभेच्छा ज्ञापन करता हूं। आज की ये दिन संभव करने के लिए भारतीय जनता पार्टी को सभी नेता कार्यकर्ताओं और जितनी भी धन्यवाद दिया जाए यो कम ही होगा। 2011 में 3 सीट से आज की 200 पार हमारे लिए एक अविस्मरणीय यात्रा है। इस बड़ी विजय के लिए मैं महाप्रभु श्री जगन्नाथ जी को कटी कटी प्रणाम करता हूं। महाप्रभु जी के आशीर्वाद से ये असंभव संभव हुआ है और माँ काली की भी जो आशीर्वाद है उसी पर ही वो संभव हुआ है। उड़ीसा और बंगाल में ज़्यादा कोई अंतर भी नहीं है। हमारा लोग कलकत्ता को अपना दूसरा घर मानते हैं। हम दोनों राज्यों के लोग महाप्रभु श्री जगन्नाथ जी को सिर्फ भक्ति नहीं करते हैं, दिल से प्यार करते हैं। अगले चल के महाप्रभु के आशीर्वाद से हम दोनों राज्यों में और भी प्यार निश्चित रूप से बढ़ेगा। ये विजय यात्रा में हर एक कार्यकर्ता शामिल है जो बंगाल को प्यार करते हैं, यो भारत को भी प्यार करते हैं। आज बंगाल के ये रूप देखने के लिए हमारी पार्टी के संस्थापक महान विचारक श्याम प्रसाद मुखर्जी की हमेशा चाहते थे। मैं उनका संघर्ष को प्रणाम करता हूं और श्रद्धांजलि आज का इस ऐतिहासिक दिन में श्रद्धांजलि ज्ञापन करता हूं। कई दशकों के बाद आज पश्चिम बंगाल में एक नई सभा आई है, नई इतिहास रचा गया है। अनेक संघर्ष के बाद पश्चिम की जनता पहली बार हमें सभा करने का मौका दिए हैं। कल बंगाल के राजनीतिक इतिहास में एक नया अध्याय लिखा जाएगा। वो ऐतिहासिक क्षण को दिशा देने के लिए एक विधि व्यवस्था है। इसी प्रक्रिया के हिस्सा बन के माननीय केंद्रीय गृह मंत्री श्री अमित शाह जी को सहायता करने के लिए यशस्वी प्रधानमंत्री माननीय श्री नरेंद्र मोदी जी ने और राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी ने मुझे भी जो दायित्व दिए हैं, इसके लिए मैं यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी और राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी और गृह मंत्री अमित शाह जी की आभार व्यक्त करता हूं। मुझ पर भरोसा जताने के लिए आपका बहुत बहुत धन्यवाद। मुझे बहुत खुशी है पश्चिम बंगाल के लोग अन्याय, अत्याचार और दुर्नीति का विरोध करके यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में विकास के रास्ता को चुने हैं। ये बंगाल के लिए एक बहुत बड़ी परिवर्तन है। मोदी जी के नेतृत्व के साथ साथ हमारे आज का अपना लौह मानव गृह मंत्री अमित शाह जी के मजबूत रणनीति के आगे विरोधियों का कोई चाल और कोई काम नहीं किया। माननीय अमित शाह जी, मोदी जी के मार्गदर्शन और आपके स्ट्रैटेजी के तहत हमारे लिए कुछ भी असंभव नहीं है। देश को और देश के साथ साथ सभी राज्यों को विकास के पथ पर आगे बढ़ने के लिए आप दोनों हमारे लिए पारसमणि है। प्रधानमंत्री हमेशा पूर्वोदय के बारे में हम सबको कहते हैं। विकसित भारत की परिकल्पना में पूर्वोदय का एक बहुत बड़ा महत्व रहेगा। आज वो विजन सही मायने में साकार होगा, क्योंकि बंगाल विजय के साथ उनके साथ साथ जो माननीय प्रधानमंत्री जी विजय के दिन जो पार्टी का कार्यालय में बोले थे, विजय के साथ साथ अंग बंग और करीम की जो मिशन आज पूरा हो गया है। और निश्चित रूप से मैं बंगाल की हमारे सभी नेताओं और कार्यकर्ताओं को
नमन करता हूं। आप लोगों ने जिस तरह हर दिन, हर हफ्ता, हर महीने, हर साल अनगिनत जुल्म सहकर पार्टी के लोगों के हौसला को संभला और हमारी पार्टी के कार्यक्रम को आगे बढ़ाया, इसके लिए आप लोगों का जितना भी तारीफ किया जाए वो कम है। मैं शुभेंदु जी को खास शुक्रिया अदा करना चाहूँगा। आपने जितनी दृढ़ता के साथ तृणमूल का सामना किया है, इसके लिए मैं आपको धन्यवाद देता हूँ। समीक जी, दिलीप जी, सुकांत जी, अग्निमित्रा जी और मैं सबको धन्यवाद देता हूँ। आप लोगों ने न सिर्फ बंगाल की लोगों का बल्कि पूरा देश को सिखाया है कैसे अन्याय अत्याचार के खिलाफ लोगों के साथ कंधों से कंधा मिला के लड़ा जाता है और जीता जाता है। अभी देश की पूरा पूर्व प्रांत में भारतीय जनता पार्टी की सरकार शासन में आई है। असम और ओडिशा के साथ साथ अब बंगाल भी इसमें शामिल हो गया। केवल केरल और तमिलनाडु को छोड़कर हमारा पार्टी अब सभी राज्यों में सरकार में है या मुख्य विरोधी दल के रूप में आज काम कर रहा है। मैं वहाँ 3 बार प्रचार के लिए आया था। मेरे साथ ओडिशा के केंद्रीय मंत्री, सांसद और 500 से ज़्यादा कार्यकर्ताओं वहाँ प्रचार में शामिल हुए थे। मुझे खुशी है कि मैंने जो 6 आसन पर प्रचार किया था, इसमें से हमारा प्रत्याशी भी 5 आसन पर विजयी हुई। मुझे अनुभव हुआ था बंगाल के लोग विकास और शांति के लिए तरस रहे हैं। हमारे बीजेपी सरकार आने के बाद मुझे खुशी है कि यहाँ शांति स्थापित होगा और विकास भी आगे बढ़ेगा। मैं चाहूँगा आप सब लोग मोदी जी और शाह जी के नेतृत्व में मिलकर पश्चिम बंगाल के लोगों को सुशासन देने के लिए पूरे तन मन से काम करेंगे। आशा करता हूँ और मुझे पूरा विश्वास है कि राज्य के शासन प्रशासन में ये बात आप हमेशा याद रखेंगे। फिर से सबका बहुत बहुत धन्यवाद और अभिनंदन। बहुत बहुत धन्यवाद।